আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেন আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের রেসিপির আয়োজনে আপনাদের সাথে খুবই দুর্দান্ত সাথে সরিষা বাটা দিয়ে পাবদা মাছের একটি রেসিপি শেয়ার করব। এই মাছটা রান্না করা ভীষণ সহজ আর খেতে তো অনেক মজার হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই সহজ মাছের রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সরিষা বাটা দিয়ে কিভাবে পাবদা মাছটা রান্না করে নিতে হয় সেটা আমরা দেখে নিই ঝটপট। এবার একটি মশলার পেস্ট বানিয়ে নেব। সেই জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি হাফ চামচ কালো সরিষা, তার সাথে আরও নিয়ে নিচ্ছি আমি হাফ চামচ পোস্তদানা। এখন আরও নিয়ে নিচ্ছি আমি এখানে হাফ চামচ হলুদ সরিষা। এখন ঝালের জন্য নিয়ে নিচ্ছি এখানে আমি 5-6টা কাঁচামরিচ। এখানে কিন্তু ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে নেবেন, আমি আমার পরিমাণ বুঝে দিয়ে নিয়েছি। তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি এখানে 5-6 কোয়া রসুন। যদি এখানে আপনার রসুনটা না খেতে চান তাহলে কিন্তু এটা স্কিপ করা যেতে পারে, তো আমি রসুনটাকে দিয়ে নিচ্ছি। এবার দিয়ে নিচ্ছি আমি অল্প সামান্য একটু আদা। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে সবকিছু খুব ভালো করে ধুয়ে নেব। এই তো আমি সবকিছু খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ। সরিষা বাটার সময় যদি সামান্য লবণ আর কাঁচামরিচ দিয়ে বাটা হয় তাহলে কিন্তু সরিষাটা তেতো লাগে না। এবার এখানে নিয়ে নিচ্ছি আমি বড় সাইজের একটা পাকা টমেটো, আর এটাও কিন্তু আমি এখন পেস্ট করে নিব। তো এগুলো কিন্তু আমি শিলপাটায় পেস্ট করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতে করে পেস্ট করে নিতে পারবেন। এই তো আমি সব কিছুকে পেস্ট করে নিয়েছি। এবার আমি রান্নাতে চলে যাচ্ছি। আজকে রান্নাটা করার জন্য এখানে বড় মাঝারি সাইজের আমি অনেকগুলো পাবদা মাছ নিয়েছি, আর মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি ম্যারিনেশন করে নেব। সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1-2 টেবিল চামচ সরিষার তেল। যেসব মাছে আঁশ থাকে না তাতে সামান্য সরিষার তেল দিয়ে ম্যারিনেশন করলে ভাজার সময় মাছটা ফুটে ওঠে না, আর গায়ে তেল ছিটকে আসার কোনো সম্ভাবনা থাকে না। এই তো খুবই সুন্দরভাবে আমি লবণ, হলুদ আর সরিষার তেল দিয়ে ম্যারিনেশন করে নিয়েছি মাছগুলো। এবার এগুলোকে আমি 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব রেস্টে। তারপরে এই মাছগুলোকে আমি ভেজে নেব। এবার মাছগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সরিষার তেল। আমি আজকে সরিষার তেল দিয়ে মাছটা রান্না করে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলটা দিয়েও রান্না করে নিতে পারবেন। এবার তেলটা গরম হলে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এবার মাছগুলোর এক সাইড ভাজা হলে অপর সাইড উল্টিয়ে দিচ্ছি ভাজার জন্য। মাছগুলো কিন্তু আমি অনেক কড়া করে ভাজবো না, হালকা লালচে করে ভেজে নেব। আর অনেক কড়া করে যদি এই মাছগুলো ভাজা হয় তাহলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না। এই তো আমি মাছগুলো ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি এই মাছগুলো তুলে নেওয়ার পরে বাকি মাছগুলো ঠিকই একইভাবে ভেজে নেব। এবার মাছ ভাজার পর যে বাকি তেলটা রয়েছে সেই তেলটা দিয়ে আমি মাছ রান্না করে নেব, আর তার জন্য আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। এবার তেলের ভিতরে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা। তো কালো জিরাটা আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে। এবারে টমেটোটা আমি মিডিয়াম আঁচে 1 থেকে 2 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। এটা আমি টমেটোটা খুব সুন্দরভাবে মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ, তবে এই লবণটা কিন্তু এই পর্যায়ে একটু বুঝে দিতে হবে, যেহেতু আমি ম্যারিনেশন করার সময় কিন্তু লবণ দিয়েছি। আর যখন আমি মশলা পেস্ট করেছিলাম তখনও কিন্তু লবণটা দিয়েছি, তাই এই পর্যায়ে কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া, তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদের গুঁড়া। এবার এই হলুদ মরিচ দিয়ে মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। তো হলুদ মরিচ দিয়ে কিন্তু আমি মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সরিষা, পোস্ত, আদা, রসুন, কাঁচামরিচ, সে সমস্ত মশলাটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি সরিষা পোস্তটা খুব ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো প্রকারের পেঁয়াজ ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজটা ব্যবহার করতে পারেন। তো আমি সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার অল্প করে আমি পানি দেব। পানি দিয়ে মশলাটাকে আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। যতক্ষণে মশলা থেকে তেলটা ভেসে না আসবে ততক্ষণে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো আমি মশলাটা কিন্তু খুবই ভালো করে কষিয়ে নিয়েছি, আর তেলটা কিন্তু উপরে ভেসে এসেছে, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। মশলাটা কষানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, এখানে কিন্তু একটু পরিমাণ বুঝে পানিটা দিতে হবে। তো পানিটা অ্যাড করে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি পানিটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব। পানিটা যখন খুব সুন্দরভাবে ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। এতো আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর মাছটা দেওয়ার পর আমি ঝোলের সাথে আলতো হাতে মিশিয়ে দিব। মাছটা যেহেতু একটু নরম তাই মাছটা কিন্তু হালকাভাবে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে, আর পাবদা মাছটা কিন্তু একটু নরমই হয়ে থাকে, তাই একটু আলতো হাতেই কিন্তু এটা মিশিয়ে দিতে হবে।
এবার এই মাছগুলোকে আমি না ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নিব। এই তো আমি মাছগুলো 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নিয়েছি, আর ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু মাছটা রান্না হয়ে গেছে, তাই আমি স্প্যাচুলা দিয়ে বেশি নাড়াচাড়া না করে হাত দিয়ে একটু দুলিয়ে দিচ্ছি। এতে তেল, মশলা আর মাছটা খুব ভালো করে মিশে যাবে। এবার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2টা কাঁচামরিচ। এবার খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা। এই ধনিয়া পাতার কাঁচামরিচটা দিয়েও আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আলতো হাতে। এরপর আমি 1 থেকে 2 মিনিটের জন্য এটা আরও রান্না করে নিব। এই তো ধনিয়া পাতাটা দিয়েও আমি 1 থেকে 2 মিনিটের জন্য রান্না করে নিয়েছি, আর আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এবার এটা আমি চুলা থেকে তুলে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এ তো কতটা সহজভাবে হয়ে গেল আমার সরিষার পাবদা। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। সরিষা ইলিশ তো অনেক খেয়েছেন, এভাবে সরিষা পাবদাটা একবার খেয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমার আজকের এই সহজ সরিষা পাবদা মাছ রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।